ওই ফেরাউনের বাড়ির কাজের মহিলা তার কবর থেকে 2500 বৎসর পরে কোনোদিন সুগ্রাণ বাহির হতো না। আজকেও রাখা আছে, জর্ডানে যান না। আমি ঘুরে আসছি, আপনারাও ঘুরে আসেন। আমি তো ঘুরা জিনিসই, চোখে দেখা জিনিসই আপনাদের সামনে রাখতে চাইতেছি। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। জর্ডানে ওই মাস্টার কবর রাখা আছে, জর্ডান আর মিশরের বর্ডারে রাখা আছে। জান আজকেও তার কবর থেকে সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে। সে কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো ফার্স্ট লেডি ছিল না, কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আধুনিক যুগের মহিলা ছিল না, বড় শিক্ষিত দীক্ষিত ছিল না। ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। আর ফেরাউনও কোনো আমাদের সমাজে, আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না। রাজা ছিল বটে, কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না, আর করবেও না। সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার ঘরে যেই মহিলা থাকতো, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হতেছে। এখন জান দেখা আসেন, সে জীবনটাকে গড়ছিলেন। যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। যদিও ফেরাউনের তেলে, জ্বলন্ত তেলে, টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে। শুধু নিজেকে একা জ্বলতে হয় না, 2 মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে। সে সহ্য করছে, হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে, মালিক তুই নারাজ হইস না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আমি চাই না তুই নারাজ হস, তাহলে আমার জীবন করো বিফলে যাবে। তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন। যদিও তাকে কুরবানি দিতে হয়েছে, কিন্তু আজও সুঘ্রাণ বাহির। আল্লাহ রসুল সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। ও মেরে দোস্ত, এরকম হাজারো উপমা হাদিস থেকে নিয়ে আসা যাবে। বেলাল কালো হইতে পারে, কিন্তু জীবনটা করছে বিদায়। আজকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা বাধ্য। আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে। বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদায় দেয়, আপনাদেরকে ওয়াহ ওয়াহ নেয়, কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই। ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান, আমরাও শুনবো। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না, বলে বরং আল্লাহ অনুরোধ করবেন, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে। তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনুক, তোর আওয়াজ কিরকম ছিল শুনুক। বেলাল কিয়ামতের মাঠে আমাদেরকে আজান শোনাবে। বাস এতটুকুই তার হিসাব কিতাব। আল্লাহ বলবে একটা আজান শোনায় দাও, বাস আজান শেষ হবে, আল্লাহ রসুলের বুরাক আনা হবে। আল্লাহ বলবে খুদ সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি এটা রশি ধরো, চলো জান্নাতে। বেলাল জীবনটাকে গড়ছিলেন, রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়। নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল। কৃত দাসীর আবার কি মর্যাদা। ইথিওপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো, ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো রং তো নাই, সাথে সাথে ঢংও নাই। কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিয়া ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুক স্টলে চলে যান, কোনো ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান, আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়ার। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোনো ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবিয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে, মা বোনরা উঠে নিয়ে আসে রাবিয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবিয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না,
কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না, কি তো দাসী ছিল, কিন্তু জীবনটা গড়ছিলেন। বিদায় আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ জানায় দেন নাই কাউকে, মেশিন তো তৈরি হয়েছে, আমাকে আমেরিকা চিনাইতে হবে না। আমি তো গত মাসে 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না। আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ, দাড়ি পাকায় ফেলছি, এখন আর প্লেনে উঠতে মনে চায় না। বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই, কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে 2 বার ফিটনেস চেক করতে হয়, বডি ফিটনেস বলে এটাকে। যেরকম গাড়ির ফিটনেস লাগে, এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে, বডি ফিটনেস লাগে, বডি ঠিক আছে কিনা বৎসরে 1 বার হলেও করতে হয়। আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না আমি দুনিয়া চষি। এই জন্য চষা হিসাবে বলতেছি, দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, আগে তো থার্মোমিটার ছিল, মুখে ডালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো, তাইলে জ্বর দেখা যেত। এখন আর ওইটার দরকার হয় না, প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, হাইফাই মার্কেটে লাগানো আছে, করোনার কারণে বহু জায়গায় লাগানো আছে, এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না, সে যাইতেছে, একজন মনিটরিং করতেছে, সে যাইতেছে, ফ্লাশ হইতেছে, তার তাপমাত্রা কতটুকু বৈশা বৈশা কামরায় দেখতেছে, যার দেখতেছে তাপমাত্রা বেশি জ্বর, তাকে ওইখানেই থামায়া দিতেছে, থামো, তুমি ভিতরে ঢুকবে না, তোমার জ্বর আছে, হইতে পারে এটা করোনাও হইতে পারে, তোমার দ্বারা আরো 10 জন আক্রান্ত হইতে পারে, তাকে ওইখানেই থামায়া দেওয়া হয়। এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না, আপনার জ্বর বহু দূর থেকে মেপা নিবে, অগোচরে মেপা নিবে। এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না, এখন আর বগলের নিচে দিতে হয় না। দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কোনো অ্যাপস এখনো আসে নাই। আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয়। আরে বোঝো তো আমার কথা, বোঝো তো তোমরা, না বুড়ারা না বোঝো, তোমাদের তো বোঝার কথা। কোনো অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরবো, ঠিক না? কোনো দিন আবিষ্কার হবে না। আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে, এই জন্য সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে, যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না। খোদার কসম সে চিৎকার দেয়, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে, সবগুলা সাক্ষী আমি নিজে দিব। তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর কাছেই আছে, না না না, আল্লাহ আমার রশির ভিতরে মেমোরি কার্ড ঢুকায়া দিছে, আমার কাছেও মেমোরি আছে। আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউত ফি হায়াতিকা আবাদা, আর কোনোদিন আমি তোর জীবনে উঠতে নাও পারি। প্রতিদিন সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। ও মেরে দোস্ত, মেশিন যদি আবিষ্কার হইতো তাহলে এখনই আপনাদেরকে লাগায় শোনায় দিতাম। না না, লাগায় শোনানো যাবে না। আপনি এখানে বসে আছেন, প্রতিদিন 70 বার কেন আরো বেশি মানুষ হাঁটতে থাকে, জমিন চিৎকার দিতে থাকে, ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ আমার জমিনের উপর, পিঠের উপরে তুমি চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আমার পিঠে তুমি আধিপত্যের অধিকারী, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি যখন হাসি দেয় তখন পর্যন্ত বলে, তাদহাকু আলা যাহরি, তুমি হাসতেছো আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটের ভিতরে কাঁদবে। হয় হয়, যখন আমরা রং তামাশা করি, রং তামাশা বোঝেন? আরে বোঝেন, বিয়ে শাদী এটা সেটা প্রোগ্রাম হয় না, বুড়ারা পর্যন্ত বলে একটু কি সে, বাচ্চারা তো বিয়ের শাদীতে একটু করবেই, ঠিক না? আচ্ছা, আপনারা জায়েজ বানাইছেন, জায়েজ বানান, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু জমিন কি বলে এটা আমি শুনাইতে চাইতেছি। যখন রং তামাশা করে তো নিচের মাটি বলতে থাকে, তাসুবুকাল আলওয়ান ওয়ালা যাহরি, তুমি রং তামাশা করতেছো আমার পেটে, তাই না? তাকুলুকা দুধ ফি বাতনি, কিরা মাকড় তোমার আমার পেটে খাবে। যখন মানুষ খুশিতে আত্মহারা হয় তখন নিচের মাটিটা বলতে থাকে,
আতাসুরু আলা যাহরি, তুমি খুশিতে আত্মহারা, সাতাহসানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুবতেও পারো। আবার এমনও লোক আছে যারা জমিনের উপর দিয়ে হাঁটে আর মাটি বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? তো সে নিজেই জবাব দেয়, জানো কেন বলি? আমি তোমাকে আপ্যায়ন করবো, আপ্যায়ন। তারই লাশটা যখন কবরের পাশে যায় তো কবর চিৎকার দিয়া বলে, বলছি না তোমাকে আপ্যায়ন করব, তুমি চলে আসছো তাই না? তো বলছে তোমাকে রাখতে দেরি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এমনও লোক আছে। হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করতে থাকে। বাড়ির কুকুরটা পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে দেখা অট্ট হাসি দেয়, কুকুরও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, উনি নিজে বলছেন কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে, ঘেউ ঘেউ করতে থাকে না, কুকুর অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘেউ করে, যাকে 2-4-5 বার দেখা ফেলছে, যে যাকে 2-4-10 বার সতর্ক করা হয়েছে, আর তাকে দেখলে কোনো আওয়াজ করে না, লেজকে গুটায়া দেয়। তখন মনে মনে বলতে থাকে তোকে বহু সতর্ক করছি, আর প্রয়োজন মনে করি না। কিন্তু নতুন কাউকে দেখলেই সে আওয়াজ করা শুরু করে। আসলে সে আওয়াজ করে না, সে বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, লিআন্নাকা উকুদুন নার, কেননা তুই যদি না বাঁচাইতে পারলি তো জাহান্নামের ইন্ধন তুই হবি। কিয়ামতের দিন তো আমাকে হুকুম করা হবে, আমি মাটি হয়ে যাব, আমি তোর মতো ইন্ধন হব না। এই জন্য যাত্রা আমাদের সবার চলমান, আমরা আখিরাতের যাত্রী, পরিসমাপ্তি মৌত এসে ঘটায় দিবে। প্রস্তুতির ক্ষেত্র এটাই, এইখানে সময় পাওয়া যাক আর না যাক, ব্যস্ততা যতই বেশি হোক, ক্ষেত্র কিন্তু এটাই, এইখানেই মূল্য পাওয়া যাবে। ওইটা ক্ষেত্রও না, ওইখানে সময় পাওয়া গেলে মূল্যও পাওয়া যাবে না, আর ওই আখিরাত আমাদের ক্ষেত্রও না। মানুষ সময় বহুত পাবে, কবরে 30,000 বৎসর পাবে, কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় না করায় দেখ 50,000 বৎসর কেটে যাবে, বলবেন ওইখানে করে নিব, কোনোদিন সম্ভব না। ক্ষেত্র এটাই, বিদায় যদি বুঝে আইসা থাকে। এই জন্যই আল্লাহ প্রস্তুতির জন্যই আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, যেটা আমি থেকে হারায় গেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহর রসুলও বাধ্য করেন নাই, আমরাও আপনাদেরকে বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি, আল্লাহ বাধ্য করে না, নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আজান দিবে আর আপনি আসবেন না, এটা হবে না। আপনি বলবেন আমি রতি, আল্লাহ বলবে তুমি রতি না, মা আম্মাহিনা। এই জন্য এক বাদশার কথা মনে উঠলো, ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশা ছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় ছিলেন। তো একদিন বাহির হইতেছিলেন, ঘরের থেকে বাহির হইতেছিলেন। আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয়। একা একই বাহির তো হয় না, সামনে পিছে ডাইনে বামে লোকজন থাকে। তো মালিক ইবনে দিনার উঁচু জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু বেঁকা চোখে দেখছেন, বেঁকা চোখ। বেঁকা চোখ বুঝেন? একটু ক্রিটিসাইজ মূলক ভঙ্গিতে দেখছেন। তো বাদশাহ ডাইকা পাঠাইছে, এদিকায়, তুমি কি আমাকে চিনো না? তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। তো বাদশাহ কাইপা উঠছে। বাদশাহ ছিল, প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। আলেম ওয়ালামা আল্লাহওয়ালাদেরকে আদব করতেন, আদবওয়ালা ছিলেন। বলছে কি করে হইতে পারে আমার চেয়ে তুমি আমাকে ভালো ছিল? তো বলছে শোনো, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বলছে বালা, এটাই তো বিদগুটে দুর্গন্ধময় পানি, বীর্য থেকেই তো আমার তৈরি, এটা সত্য বলছো তুমি? বলে আখিরুকা জিফা, তুমি মারা যাওয়ার পরে কি ফুলবে না, ফাটবে না? বলছে অবশ্যই ফুলবেও, ফাটবেও, দুর্গন্ধ হবে। বলছে অবাইনাহুমা তাহমিলু কাযিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি। আর কি টুকরি চিনেন? হ্যাঁ, আরে টুকরি চিনেন? কি বলে আপনাদের এখানে? বড়টা বড়টা, ওরা ওরা ওরা। এটার ভিতরে কি? এটার ভিতরে কি?
পেশাব আর পায়খানা আর কি, মধ্যখানে একটা, এটা পেশাব পায়খানার তুমি একটা পাত্র আর কি। তো বাদশাহ চিল্লান দিয়া বলতেছে, আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? তুই চামচগুলো একটু আমাকে চিনে নাই, চামচগুলো একটু চিনে নাই, যেটি আমার চতুর্দিকে ঘুরে চামচ সেটি একটাও চিনে নাই, তুমি আমাকে চিনছ। বাস্তবিক এটি সব চলে যেতে হবে। বিদায় আসেন, প্রস্তুতি নিন। সময় বড় দামি, যদিও ঝাই ঝামেলা অনেক, সময় যদিও শর্ট কিন্তু দামি। এই জন্য আল্লাহ বাধ্য করতে চান না, আল্লাহ বুঝাইতে চান যে প্রস্তুতি নেওয়া যাবে। শুনায়া দিছেন, দেখায় দিছি, একটা না দুটা না হাজারো দেখানো যাবে, শ্রেণী ভেদ হিসাবে দেখানো যাবে। আপনি কি ভাবেন প্রস্তুতি নিছিল আব্দুর রহমান ইবনে আউফ? আপনার আমি কয় টাকার মালিক, কয় টাকার মালিক? ডলার উঁচা দেখি আপনি অনেক দামি। ও মেরে দোস্ত, কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার একজন। যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 48-47 লক্ষ কোটি টাকা, সোনার উপর টাকা ছিল 47 লক্ষ কোটি। যান যান ইতিহাস পড়ে দেখেন, 47 লক্ষ কোটি ছিল। কয়েক মিলিয়ন দাম বর্তমানে এক একটা ঘোড়ার, কয়েক মিলিয়ন দাম এক একটা ঘোড়ার। আপনার আমার টাকা না, দেড়হাম দাম, দেড়হাম। আরবি ঘোড়া, এরকম ঘোড়া ছিল 4000। বাকিগুলা বললাম না, প্রত্যেকটা বলা যায়। উনিও প্রস্তুতি নিছেন তো দুনিয়াতে থাকতে আশারায়ে মুবাশশারার একজন, টপ 10-এর ভিতরে একজন। উনি টপ 10, 10 জনের ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুর সময় সম্পদের ওর চেয়ে বেশি সম্পদ। আপনাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে এবার মাত্র 6 লক্ষ কোটি টাকা। বাঙ্গারিগুলা বাদ দিলাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঙ্গারিগুলা আছে, ওগুলো আমি বললাম না। 6 লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু লগ্নে ছেলে সন্তানের জন্য রাইখা গেছেন 47 লক্ষ কোটি টাকা। উনিও প্রস্তুতি নিয়ে আশারায়ে মুবাশশারা হয়েছেন। আপনি ভাববেন আমি টাকার বোঝায় আশারায়ে, আমি আমাকে করতে পারতেছি না। আমাদের কাছে তো কিছু হইলেই আমরা বলি মরার সময় নেই, আমি সময় দিব তো কোত্থেকে দিব, ঠিক না? হ্যাঁ, না না, আসেন পায়ে পড়ি আপনাদের। চলে যেতে হবে, চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি নিয়ে যেতে হবে। নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে যে প্রস্তুতি নেওয়া যাবে সে আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কেমন মূল্যায়িত? আল্লাহ তাকে সালাম দিবে। আল্লাহ সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর সালাম সৃষ্টির সালামের মতো হবে না। আল্লাহ তো ওই কার্ড গলায় পরায়া দিবে। কিছু কার্ড আছে, কিছু ক্ষেত্র আছে, কিছু জায়গা আছে, ওটা গলায় ঝুলায়া যাইতে হয়। ওই গলায় ঝুলায়া গেলেই মূল্য পায়, গলায় না ঝুলায়া গেলে মূল্য পায় না। তা আল্লাহ ওই সালামের কার্ড গলায় পরায়া দিবে, যেইখানে যাবেন ওইখানেই সালাম পাইতে থাকবেন, দিতে থাকবে। সালামের মালা আল্লাহ পরায়া দিবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে সহজে নিতে পারি, এটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন। আল্লাহর রাসূল ক্ষেত্র বিশেষ, শ্রেণী বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেক ব্যক্তি বিশেষ, প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতির রাস্তা দেখাইছেন। ওই যেটাকে নবীওয়ালা আল্লাহর রাসূলের জীবন বলে, যেটার উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই আদর্শ দিছেন, ওই ক্যারিয়ার দিছেন, ওই জীবন দিছেন, ওই লাইফ স্টাইল দিছেন। আজকে তো দুনিয়া বলে লাইফ স্টাইল চেঞ্জ করো, উন্নত করো, তাইলে তুমি সুখী হবে। আমাকে দেখাইতে হবে না। রাগ হয় না, রাগ হয় না। আমার এখানে হাজারো কান্নাও লুকানো আছে, হাজারো হাসিও লুকানো আছে। এই বছর আমি কানতে কানতে কোনো এক পর্বে আমেরিকাতে কানতে আমি বাধ্য হয়েছি। আমার চোখে পানি আসছে, পানি আসছে। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো চোখে দেখতে 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 আমার চোখের আলো কইমা আসতেছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে,
मेरे दोस्तों এটাই সত্য। লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি হলেই আমরা সুখী হব এমন না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ নিয়ে আসছেন, এক জিন্দেগি নিয়ে আসছেন, এক আদর্শ নিয়ে আসছেন, এক তরিকা নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন, এক জীবন গড়ার পদ্ধতি নিয়ে আসছেন। এটা যে গ্রহণ করবে সে দুনিয়া তো সুখী হবে, আখিরাত তো সুখী হবে। এটা বয়ান দিয়ে বোঝানো যাবে না, এটা তো শিখতে হবে, শিখতে হবে। এটা শিখতে হবে, যুবককেও শিখতে হবে, বৃদ্ধকেও শিখতে হবে, নারীকেও শিখতে হবে, পুরুষকেও শিখতে হবে। যে শিখবে তার জীবন সুখের হবে, তার প্রস্তুতি কমপ্লিট হবে। মৌত আসবে, প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, এইখান থেকে যাবে তো ফেরেশতারা কার্ড অফ অনার দিতে দিতে নিবে, সঙ্গ দিতে দিতে নিবে। কোরআন বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন বলে আমি তোমাদেরকে সঙ্গ দিতে দিতে, ফেরেশতারা বলে আমরা সঙ্গ দিতে দিতে তোমাকে নিব, জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে পৌঁছাবো, জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব, জান্নাতের ফেরেশতাদের হাতে উঠায় দিব। ওরা আবার তোমাকে রিসিভ করবে, তো গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে। ওরাও বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওরা সুন্দর জীবন বানায় আসছো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, শিখেন আল্লাহ রসুলের জিন্দেগি শিখেন। বাংলাদেশের জন্য সহজ এটা, দুনিয়ার আদার কোনো দেশের জন্য এত সহজ না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। এই তিন ক্ষেত্র ছাড়া দুনিয়ার কোনো জায়গায় এতটুকু সহজ নাই, এতটুকু সহজ না, এতটুকু আসান না। আমি তো বলি ওই তিন জায়গার পরে দুনিয়ার কোনো মাটি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়, আমার মনে হয় সেটা বাংলাদেশের। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। বাংলাদেশের মাটি মনে হয় সবচেয়ে বেশি প্রিয়, বাংলাদেশের মানুষ মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাইলে আল্লাহ রসুল এই উক্তি কেন করবেন যে বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা? তাইলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে? কোনো গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে, কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে, কোনো গ্রাম নাই যেখানে হজ্জখানা না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চারটা মসজিদ না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চার পাঁচজন হক্কানি আলেম না আছে। বাংলাদেশের কোনো ক্ষেত্র নাই যেখানে ওলামায়ে কেরাম হক্কানি আলেম না আছে। কদমে কদমে পাওয়া যায়। দুনিয়া তো শত শত মাইল ঘুরলে একজন পাওয়া যায় না। আপনাদের এইখানেও মনে হয় গত বছর আমি বলছি যে 700 কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। মাসলা আমি ওকে বইলা দিছি বটে, কিন্তু আগে বলছিলাম ওকে তোর পাও দুইটা দে, মনে চায় আমি একটা চুমা দিই। 700 কিলোমিটার দূর থেকে আসছি, নব মুসলিম, বলছে আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না, আমার ইসলাম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলে, আমার রসুল আমাকে কি বলে, আমি কাফের মা বাবার সাথে ব্যবহার করব তো কিরকম করব? আজকে তো এখানে মুসলমান সন্তানও জানে না মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে, না জানে না। কোনো ওলামাকে জিজ্ঞাসা করে রাগ হয়ে গেলেন, দাড়ি পাইকা গেছে, সে পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করে নাই। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এখনো কেউ জিজ্ঞাসা করে না যে মা বাবা চলে গেল আমি তার ঋণ শোধ করবো তো করবো কি করে। আল্লাহ রসুল তরিকা দিয়া গেছেন, বিদ্যা দিয়া গেছেন, শিক্ষা দিয়া গেছেন। মা বাবার ঋণ শোধ করতে পারো নাই, দুনিয়ায় থাকতে তুমি মূল্যায়ন করো নাই, কদর করো নাই, দাম দাও নাই। দুনিয়ার থেকে চলে গেছে, এখন তোমার দিলে বড় ব্যথা হয়, হয় মা বাবা চলে গেছে, আমি আর মূল্যায়ন করবো তো করবো কি করে, দাম দিব তো দিব কি করে, ঋণ শোধ করবো তো করবো কি করে। কসম খোদার, আল্লাহ রসুল শিখায়া গেছে এই কাজ কর, মা বাবার ঋণ শোধ হয়ে যায়। জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বইলা দিয়া গেছেন। আমরা তো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই, শিখিও নাই, না এখন না তখন। নব মুসলিম, আর এইখানে কদমে কদমে ওলামা পাওয়া যায়। বিদায় আসেন, আজকে ওয়াদা করি, অঙ্গীকার করি, আমরা ওলামাদের কাছে থেকে নবীর জিন্দেগি শিখবো। আর নবীর জিন্দেগি অনুযায়ী একটা সুন্নত যদি আমার জিন্দেগিতে প্রতিফলিত হইল, আর এটা যদি গ্রহণযোগ্যতা পাইল আল্লাহর কাছে, কসম খোদার জীবন গড়া হয়ে যাবে। একটা সুন্নত যদি, কেন আল্লাহ রসুলের সুন্নত আল্লাহর কাছে জিন্দেগির যেই কোনো একটা অংশ, ছোট থেকে ছোট অংশ, এটা পর্যন্ত ছোট থেকে ছোট জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ওয়েট রাখে, বড় মূল্য রাখে, বড় দাম রাখে, বড় ওজন রাখে। কিরকম ওজন? সমগ্র জগৎ যদি এক পাল্লা দেন, আল্লাহ রসুলের একটা সুন্নত আরেক পাল্লা দেন, সুন্নতের ওজন বেশি হবে। শিখেন, শিখবেন,
কি বলেন, শিখবেন? কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ কবুল করুক। আর সর্বশেষ যেটা মেরে দোস্ত, জীবন গড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নিজে বলেন, আল্লাহর রসুল বলেন, নামাজকে ওকে করে দাও, তোমার জীবন আমি ওকে লেখা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন, আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করে দে, আমি কিয়ামতের দিন তোর জীবন ওকে লেখা দিব। শুধু ওকে লেখা দিব না, আমি ঘোষণা দিয়া দিব, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা। অমুকের ছেলে অমুক কামিয়াব, আর কোনোদিন নাকাম হবে না। বিদায় নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। তার জন্যই আল্লাহ রসুল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আইসি আমাদেরকে মেসেজ দিছেন। দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ, ওয়া মালাকাত আইমানুকুম, আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো। এই দুটোই আল্লাহ রসুলের চিৎকার ছিল। অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো, তোমার নিচে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার অধীনে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার থেকে নিচের স্তরে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। আর নামাজ, এই জন্য আজকে ওয়াদা নিব আমি, বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখা বলবো, আজকের থেকে ওয়াদা করো। মা বোনরা পর্দার আড়ালে, তাদের পায়ে হাত রাখবো যে আজকের থেকে আর নামাজের ওয়াক্ত হতে দেরি, আর মসজিদের থেকে আজান বাইশা আসতে দেরি, আমরা নামাজের সাথে আপোষ আর করব। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কি উঠা চলে যাবেন? কে কে হাত উঠান তো? চলে যাবেন? বুঝেন, কিন্তু শুধু আমরা আসি না, আমাদের সাথে আরেকজনও কিন্তু আসছে, যিনি চাবে না আপনি সর্বশেষ ঘোষণা নিয়ে যান, এটা উনি কোনোদিন চাবে না। কেননা সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, যাও তোমাদের গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। এই জন্য সবাই কেউ উঠাউঠি করব না, উঠবেন। আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল, আমি একবারের জন্য মনের ভাবনা দিয়ে তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে সৃষ্টি করলেন। একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি। অসহায় কেমন? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত আমার ছিল না যে আমি কাটবো। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু আমার বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনও ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা আমার কাছে ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে কুনতা সাকিরা, তুই বড় ছোট ছিলি। দাঈফা, আমি বড় দুর্বল ছিলাম। জাহিলা, আমার মতো অজ্ঞ কেউ ছিল না। মিসকিনা, আমার মতো নিশ্চয় কেউ ছিল না। যেটার চিত্র আমি তুলে ধরলাম, ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন। হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন। আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হইতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হইতে চাই? আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব। বুঝাইতে মনে পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি? উচিত ছিল কি ছিল না? এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞাসা করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? হ্যাঁ,
সবাই সুখী কি? সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোন ক্ষেত্রেই তো আমরা সুখী না। দেখতে দেখা যায়, আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমিন এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লাগা যায় যে এটা এতদিন লুকায়িত ছিল, তো ছিল কোথায়? আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরও তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া, মনে মনে, যে আল্লাহ আমি সুখী হতে চাই, কি করে সুখী হতে পারি? বলে কোন যুবক বলক যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে, সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন না, জানেন না? না জানেন না? যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও, সব আমি জানি। আবার প্রমাণও দিছেন, প্রমাণও আছে। সাহাবী রাসূল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহর রাসূল বাপকে ডাইকা পাঠাইছেন। বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিহ্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে কবিতাগুলা বলো। তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবারাকা ওমান আম্বা আকা। আপনি জানলেন কি করে? তো ঠোঁট হেলে নাই, জিহ্বা নড়ে নাই, তো মনে মনে গাইতেছিলাম। তো আল্লাহ রসুল বলছে নাব্বা আনিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিতেন। আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন। কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই, আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী। তুমি টিকা রাখছো বিদায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না। আমি তো 1 মাসের বেশি 2 মাস থাকার কথা না, কোনো দিক দিয়ে তো বাঁচার কথা না, কোনো দিক দিয়ে তো বাঁচার কথা না। আমি বেঁচে আছি কি করে? বিদায় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মনে মনে আমি সুখী হইতে চাই, আমি সুখী কিভাবে হব? কেননা দিলের কানে শোনার জন্য, এই জন্যই বললাম যে প্রত্যেকে যদি আমরা নিজের বয়সের সাথে তুলনা করি যে আমার বয়স কত, দিনই কথা আমি কতদিন ধরে শুনতেছি, কিন্তু আমার দিলে গাঁথলো কতটুকু, আমলে রূপান্তরিত হলো কতটুকু, এটা যদি প্রত্যেক ব্যক্তি একটু তুলনা করি তাহলে দেখা যাবে গাথার তুলনায়, আমলের তুলনায় শোনা অনেক বেশি, ঠিক না? কি অস্বীকার করা যাবে যে শোনাটা কম? শোনা অনেক বেশি, কিন্তু দিলে গাথে নাই কেন? আমলে রূপান্তরিত হইল না কেন? অথচ কোরআন ঘাটলে তো দেখা যায়, কোরআন ঘাটলে তো দেখা যায় দুটা শব্দ পাওয়া যায়, সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম শুনতে দেরি, মানতে দেরি করতেন না। শুনতে দেরি কিন্তু মানতে দেরি হতো না, তাহলে কোরআন কেন বলবে সামি'না ওয়া আতা'না? শুনতেন, সাথে সাথে মানতেন। ওইখানে এরকম ক্রিয়া কি করে হতো?
কথা তো এইগুলাই, কোরআন হাদিসের কথাই, কোরআনই হাদিসই। কিন্তু ওইখানে এরকম ক্রিয়া কি করে হতো, এইখানে কেন হয় না? মানুষ তো ওনারা আমাদের মতোই ছিলেন। কবরগুলা দেখলে তো দেখা যায় আমাদের সমানই, হয়তো 2-1 ইঞ্চি কম বেশি। আহামরি 50-60 হাত লম্বা এমন তো না। সারা দুনিয়াতে একটা কবরই বড় পাওয়া যায়, যত কবর আমি আমার চোখে দেখছি, কম তো দেখি নাই। শুধু ইউসা বিন নূন আলাইহিস সালামের কবরই সবচেয়ে বড় লম্বা। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের কবরও লম্বা না। মুসা আলাইহিস সালামের শ্বশুরের কবরও লম্বা না, শুআইব আলাইহিস সালাম, বেশি লম্বা না, হয়তো আমাদের থেকে একটু বড় হবে। আরেকটা জিদ্দায় কবর পাওয়া যায়, সবাই বলেন যে এটা আদম আলাইহিস সালামের কবর, এটা লম্বা। তো যেটা বুঝাইতেছিলাম, কথা তো এগুলোই ছিল। মানুষ তো আমাদের মতোই, কিন্তু শুনতেন আর মানতেন, এটা কি করে সম্ভব ছিল? কিন্তু কোরআনে তাকাইলে দেখা যায় সম্ভব ছিল যে ওনারা দিলের কানে শুনতেন, আমরা মাথার কানে শুনতেন। ওনারা দিলের কানে শুনতেন। আপনি বলবেন দিলের কি কান আছে নাকি? আছে। আপনি খুঁজলে দিলেরও কান পাবেন। আপনাকে খুঁজতে হবে, দিলেরও কান আছে। দিলের কানে যখন চুপচাপ শুনে, তখনই দিলের ভিতরে যে গাইথা যায়। আর যেটা দিলের ভিতরে গাথে, ওটার জন্য বাপের বিটা বিক্রি করাও সহজ হয়। উদাহরণ দিব, কত লোকই তো বাপের বিটা বিক্রি করে বিদেশ গেল, জানে? হ্যাঁ, বাপের বিটাকে কেউ বিক্রি করে নাকি? ও বিক্রি কেন করলো? ওর দিলের ভিতরে বিদেশ গাইথা গেছে। ও ভাবতেছে, স্বপ্ন দেখতেছে, 1 বিটা কেন 100 বিটা বানাবো, ঠিক না? হ্যাঁ, পুরা বন্দর কিনা ফেলবো, ঠিক না? এই আশা নিয়েই তো যেতেছে, কিন্তু আশাটা কয়জনের পুরা হইতেছে? বাপের বিটা বিক্রি করা সহজ কখন? যখন দিলে গাইথা যায়। চোরাই পথে বিদেশ যাওয়া, অবৈধ পথে বিদেশ যাওয়া, দিলে গাইথা গেলে সম্ভব, নাইলে সম্ভব। ও যখন যাইতেছে, ও তখনও দেখা যাইতেছে, ব্যাপার পত্রিকা মিডিয়ায় দেখতেছে যে কত লোকের কবর সমুদ্রে হয়ে গেছে, কিন্তু ওর দিলে গাইথা গেছে। ও কি বলবে? রিক্স না নিলে কিছু করা যায় না, একটা রিক্স নিয়া দেখি, ঠিক না? হ্যাঁ, এটাই তো বলে। কেন? দিলে গাইথা গেছে। আজকে দিনের কথা আমাদের দিলে কাঁথে নাই, এই জন্য শোনা অনেক, গাথা কম, আমলও কম। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে যতক্ষণ শুনবো অতক্ষণ দিলের কানে শুনবো, ইনশাআল্লাহ। চুপচাপ শুনবো এবং দোয়া করব, আল্লাহ যেন আজকের মজলিস থেকে দিলে গাইথা দেন। কথা লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কথা অল্প হবে, লম্বা হবে না। কেননা লম্বা কথা মনে থাকে না, লম্বা কথা মনে থাকে না, ঠিক না? এটাই আমাদের নিয়ম। বেশি আইটেম আনতে বললে কয় লেখা দাও, মনে থাকবে না, ঠিক না? আর 1 আইটেম বললে মনে থাকবে। এই জন্য কথা বেশি হলে মনে থাকবে না, এই জন্য কথা অল্প হবে। কিন্তু বুঝা দেখেন, অল্প কথা মনে থাক। আমি চাই মনের ভিতরে গাথক। আবার সাথে সাথে এটাও বলতেছি, সুর টুর কিন্তু হবে না, এরমই কথা হবে। যত ধ্যান দিয়ে শুনবেন, আশা করতে পারি আল্লাহর কাছে হয়তো দিলে গাঁথতে পারে।
তো মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইতেছি আজকের মজলিসে, আমরা সবাই কিন্তু সুখী হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্র বোঝেন? আমার এই ছোট জীবনটায় যত ক্ষেত্র আছে, ব্যবসার ক্ষেত্র বলেন, চাকরির ক্ষেত্র বলেন, দোকানপাটের ক্ষেত্র বলেন, বিয়ে শাদীর ক্ষেত্র বলেন, ঘরবাড়ির ক্ষেত্র বলেন, যত ক্ষেত্র আছে আমার এই ছোট জীবনটায়। জীবনটা তো ছোটই, ঠিক না? কতদিন? 60-70 বৎসর। এটাও আমরা শুনি বিদায় বলি আমরা 60-70 বৎসরের আমাদের জীবন। আর বাস্তব সত্য, কেন যেটা আল্লাহ রসুল বলছেন ওটা সত্য না হইয়া পারেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখাইছেন, আমার উম্মতি বাইনা 60 আও 70। আমার উম্মতের বয়স 60 হবে অথবা 70 হবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে হাতের করে গোনা যাবে, বড় নগণ্য হবে। তো জীবনটা ছোট, 60-70 বছর ধরে নিলাম। যদিও জানার মতো কোনো মেশিন আমাদের কাছে নাই যে কার বয়স কতটুকু, এটা যদি জানার মতো কোনো স্কোপ বা কোনো মেশিন বা কোনো নিয়ম বা কোনো পদ্ধতি, কোনো প্যাথোলজি সেন্টারের টেস্ট এখনো আসে নাই যে মানুষ জানতে পারবে কতদিন কি বাঁচবে, ঠিক না? কেউ জানে নাকি? কেউ জানে না। কিন্তু জীবনটা যতটুকুই হোক, আমরা সবাই চাই সুখী হইতে, সর্বক্ষেত্রে, ঠিক না? এটা শুধু পুরুষ চায় না, নারীও চায়। এটা শুধু বৃদ্ধ চায় না, যুবকও চায়। মানুষ বলতে প্রত্যেক ব্যক্তি, শুধু হয়তো 2 ধরনের মানুষ না চাইতে পারে। এক তো বাচ্চা, সে সুখও বোঝে না দুঃখও বোঝে না, সে তো শুধু চিপস বোঝে, ঠিক না? নাহলে চকলেট বোঝে, ঠিক না? সে সুখও বোঝে না দুঃখও বোঝে না, সে বোঝে সময় মতো চিপস, সময় মতো চকলেট, আইসক্রিম, এটাই সে বোঝে, ঠিক না? আরেকটা আছে কিছু বোঝে না, যাকে পাবনা নিয়ে যেতে হয়। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ সুখ চায়। যে আমার কথা সত্য তো? কি আপনারা সুখ চান না? সর্বক্ষেত্রেই তো চাই, ঠিক না? হ্যাঁ না, এক ক্ষেত্রে বাকিটি না হইলেও চলবে? না 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 না, সুখ চাইতে 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 এতটুকু আশা রাখে যে আমি ধরবো ছাই হবে সোনা, ধরবো মাটি হবে সোনা। এটাও কিন্তু সুখ চাওয়ার ভিতরে, যে এমন হোক আমি যেটা করব ওটার ভিতরে আমি কি সাকসেস এবং গেনার। প্রত্যেক মানুষ হতে চায়। কিন্তু আমার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সৃষ্টিদাতা কে? কে আমাদেরকে সৃষ্টি করছেন? কোত্থেকে করছেন? এক ফোঁটা পানির থেকে, ঠিক না? আমার যে আজকের ব্যক্তিত্বটা বা আমার যে আজকে অস্তিত্বটা, আজকে যে আমি, এটা সূত্র কোথায়? সূত্র তো ছিল এক ফোঁটা পানি, ঠিক না? মিম্মা ইম্মাহিম, পানি থেকে তৈরি। মিম্মা ইম্মাহিম, নিকৃষ্ট পানির থেকে তৈরি। ওই পানিটাকেই আল্লাহ নিজের কুদরত দ্বারা, নিজের কুদরতি হাত দ্বারা, নিজের কুদরতি প্রসেসিং এর দ্বারা, এটা কোনো মেশিনই প্রসেসিং না যে মেশিন আমাদেরকে প্রসেস করছে, কোনো সুপার মানের মেশিন, কোনো দামি মেশিন, এটা মেশিন না, কুদরত দ্বারা প্রসেস করছে আল্লাহ। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, যেটা মানুষের জন্য উচিত ছিল না, শোভনীয় ছিল না, কখনো মানব বিবেকে এটা বলবে না
যে একজন আমাকে অস্তিত্ব দিল, পূর্ণতা দিল, 24 ঘন্টা সুরক্ষা করেন, 24 ঘন্টা আমাকে লালন পালন করেন, সব কিছু যিনি আমার ভরণ পোষণ সবকিছু যিনি জিনার দায়িত্বে, আমার হায়াত জিনার দায়িত্বে, মৌত জিনার দায়িত্বে। একটা সুস্থ ব্রেন এই কথা কোনোদিন স্বীকার করবে না যে আমি তার বিরোধিতা করি। কি বুঝাইতে মনে হয় পারতেছিলাম? কি মানব বিবেক আদালত কি বলবে? বাকি আদালত বাদ দেন, আপনার বিবেকের আদালত কি বলে? যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, সবকিছু দিলেন, সবকিছু দিতেছেন, সবকিছু করতেছেন, 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, সুরক্ষা 24 ঘন্টা ওনার। বিশ্বাস হয় না? একটা উদাহরণ দিলে দেখি বিশ্বাস হয় কিনা। আজকে তো আমাদের বিশ্বাসই হয় না। বিশ্বাস যদি হইতো তাহলে আমার সমাজের চেহারা এরকম কেন হইতো? বিশ্বাস যদি হইতো তাহলে যুবক কেন এরকম হইতো, বৃদ্ধ কেন এরকম হইতো, নারী কেন এরকম হইতো, পুরুষ কেন এরকম হইতো? তো যেটা বুঝাইতে চাইতেছি দেখি বুঝে আসে কিনা। 24 ঘন্টা কিন্তু সুরক্ষিত সুরক্ষা করেন। আল্লাহ যদি সুরক্ষা না করতেন কিছুর প্রয়োজন ছিল না। আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা আপনি 1 মাসের ভিতরে, আমি প্রমাণ দিতেছি, বিজ্ঞানের সাথে মিলায়া দেখবেন, 1-2 মাস বাঁচতেন আপনি, 1-2 মাসের ভিতরে শেষ। আমরা যে শ্বাস ছাড়ি, এটা কি ছাড়ি? হ্যাঁ, আরে বলেন না, কার্বন ডাই অক্সাইড। এটা ভালো কি বিষাক্ত, ঠিক না? ছাড়লাম কি, টানলাম কোনটা? ওটা কি ভালো, ঠিক না? আচ্ছা, এই যে ছাড়া টানার মধ্যখানে দূরত্ব কতটুকু? এটাকে বলে ন্যানো সেকেন্ড, ঠিক না? মানে আধা সেকেন্ড, 1 সেকেন্ডের চেয়েও কম, আধা সেকেন্ড। এখন আপনি বলেন, আপনি ছাড়লেন দূষিত, নিলেন বিশুদ্ধ, ঠিক না? পিওর, ঠিক না? মধ্যখানে দূরত্ব কতটুকু? আল্লাহ যদি ন্যানো সেকেন্ডে পিওর না করতেন আর আপনাকে বলতেন যেটা ছাড়লা ওইটাই টানো, তাইলে এই দূষিতটা টানতে টানতে আপনি কতদিন টানতেন? আমি শিক্ষিত যুবকদেরকে জিজ্ঞাসা করি, যারা কিছু স্কুলের দরজায় হাঁটাহাঁটি করছে, স্কুল ছেড়া যারা কলেজে গেছো, তোমাদেরকে জিজ্ঞাসা করি, কমসে কম তোমাদের বিদ্যায় তো এতটুকু থাকার কথা। বলো, এই দূষিতটাই যদি ছাড়লাম, যেটা ওটাই যদি টানতাম ন্যানো সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ড বোঝেন? আরে আপনি তো আধা বলতেছেন, কিন্তু বিজ্ঞান দিয়ে বুঝান আমাকে আধাটা কতটুকু, সেকেন্ড কাকে বলে, ওটার অর্ধেক, এটা কতটুকু সময়? এই যে কতটুকু সময় আমি বললাম না, এর ভিতরে 4 সেকেন্ড গেছে। কতটুকু সময়ের ভিতরে আল্লাহ পিউর করেন। যদি না করতেন তাহলে তো দূষিতটাই আবার টানতে হইতো, ঠিক না? ওটা ছাড়তাম, আবার টানতাম, আবার ছাড়তাম, আবার টানতাম। তো আপনাদের শিক্ষায় বলেন কি বলে, এই দূষিতটা কতদিন টাইনা আমি বেঁচে থাকতে পারতাম? কতদিন? তাহলে এই সুরক্ষা কে দেয়? তাহলে আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি ওই আল্লাহকে বলেন কি করে? ওই আল্লাহকে বলেন কি করে? দুনিয়ার মানুষ সামান্য একটু সহযোগিতা করলো, সামান্য একটু সহানুভূতি দেখাইলো, সামান্য একটু আপনার পেটে হাত বুলাইলো, আপনি চামচ হয়ে সারাদিন পিছ ঘুরতে পারেন, জান দিতে পর্যন্ত প্রস্তুত হইতে পারেন। যেই আল্লাহ ন্যানো সেকেন্ডের ভিতরে আমাকে পিওর করে আবার পিওরটা নিতে দিতেছেন, ওই আল্লাহ ডেলি 5 বার ডাকতেছে, আর আপনি ঘাড় ঘুরাইয়া অন্যদিকে কি করে যেতেছেন? আমাকে বুঝান।
আমাকে বুঝাইলে আমি মেনে নিব। আর এটা করি যে আমার খাইতে হবে এমন না, আমিও তো কাজ করে খেতে পারি, এটা করে কেন খাবো? আমাকে বুঝান। যে আল্লাহ 5 বার ডাকলো, এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন হায় হায় হায়, অস্তিত্ব আল্লাহ দিছে, আল্লাহ সব কিছু সুরক্ষিত করতেছে। যে যেই ঢেউতে চলি, দুনিয়ায় নদী ভিন্ন ভিন্ন, নামও ভিন্ন ভিন্ন, সমুদ্র ভিন্ন ভিন্ন, নামও ভিন্ন ভিন্ন। যদিও সমুদ্র নাম হয়েছে ভিন্ন ভিন্ন, নাম হয়েছে এলাকার ভিত্তিতে, নাইলে সমুদ্র একটাই, সমুদ্র একটাই। একদিক দিয়ে আসছে তো আটলান্টিক হয়েছে, আরেক দিক দিয়ে গেছে তো প্যান প্যাসিফিক হয়েছে। এই বাড়ির কাছ দিয়ে গেছে তো আরব সাগর হয়েছে, ওই বাড়ির কাছ দিয়ে গেছে তো ইন্ডিয়ান ওশন হয়েছে, আবার এদিক দিয়ে আসছে তো বেঙ্গল ওশন হয়েছে। তো একজনের বাড়ির কাছ দিয়ে যাওয়ার কারণে এটার নাম চেঞ্জ হয়েছে, আসলে সমুদ্র একটাই। কি মনে হয় ভুল বলতেছি, ঠিক না? খালি বাড়ির কাছ দিয়ে যাওয়ার কারণে নাম ভিন্ন হয়েছে, ঠিক না? যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিল, কথা লম্বা হয়ে যেতেছে, আমি লম্বা করতে চাইতেছি না। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, আর শত বিরোধিতা সহ 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, শত বিরোধিতা, এর চেয়ে বড় বিরোধিতা মনে হয় কিছু নাই। নাইলে আল্লাহ চিৎকার দিতেন না। আল্লাহর চিৎকার আছে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, এটা আল্লাহর চিৎকার। তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুলা থাকিস তো থাকিস কি করে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। একটা তো হাদিসে কুদসি দিলাম, আর একটা কোরআন দিতেছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহর থেকে বিমুখ কি করলো? কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোরআনের চিৎকার, আল্লাহ থেকে বিমুখ কে করলো? উচিত তো ছিল না আল্লাহর থেকে বিমুখ হওয়া, কেননা অস্তিত্ব উনি দিলেন। এখনো হায়াত মউত আমাদের কার হাতে? আল্লাহ। কি এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে, এর ভিতরে পুরাটা সময় তোমার হাতে উঠাইয়া দিয়া দিলাম, উঠাইয়া দিছে? নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? মারে আল্লাহ, রাখে কে? ঠিক না? রাখে আল্লাহ। এই প্রবাদ বাক্য কেন আসলো? বুঝে গেল হায়াত মউত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না। সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হলো। ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হইতো তাহলে মনকে বুঝাইতে পারতাম। 1 মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হইল। আবার সত্যায়িত হইল তো হইল ওই গান গাওয়া অবস্থায় হইল। ঠিক কি মনে হয় ভুলে গেছেন? ঠিক না? না, আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইলো, গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হইল, টান দিল, আর শেষ পর্যন্ত আল্লাহ যাইতে দিল না, ওইখানে পড়লো আর ওইখান থেকেই বিদায়। না আছে ফিরোজ শাহী? হ্যাঁ, এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না? করে। হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসাই গান গেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়। আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই। সর্বক্ষেত্রে আমি জ্ঞানার হতে চাই, আমি সুখ চাই সর্বক্ষেত্রে। এই ছোট জীবনটা আমি সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি। যদিও কে কে হ্যাপি লেখা আছে, ঠিক না? আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসে যায়, ঠিক না? মাঝে মাঝে তো ফুলের তোড়ায়ও হ্যাপি লেখা থাকে, ঠিক না? সবাই কিন্তু আমরা হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো